সব দরওয়াজা বন্ধ করে দাও। তোমার এই গুনার খবর যেন কেউ না জানে। কিন্তু তোমার কি খবর নাই, দুনিয়ার সব দরওয়াজা যদি তুমি বন্ধ করে দাও, আসমানের দরওয়াজা কিন্তু বন্ধ করা সম্ভব না। কি বলেন, আসমানের দরজা বন্ধ করা সম্ভব? দুনিয়ার দরওয়াজা তুমি বন্ধ করে দিবে যেন দুনিয়ার কেউ না দেখে। আল্লাহর ওলি ডেকে বলেন, আসমানের দরওয়াজা তুমি কেমনে বন্ধ করবা? ওই দরওয়াজা দিয়া তো তোমার রব তোমার দিকে তাকায় আছে। নাকি তুমি তোমার রবকে দুনিয়ার মানুষের চাইতেও বেশি দুর্বল মনে করো? দুনিয়ার দরওয়াজা বন্ধ করে তো তুমি দুনিয়ার মানুষ থেকে তোমার অপরাধ লুকাইলা, আসমানের দরওয়াজা তুমি কেমনে বন্ধ করবা? আল্লাহ বলেন, আল্লাহু সামিউম বাসীর, আমি আল্লাহ এমন গুণের অধিকারী, আমি এমন ভাবে দেখি, আমি আল্লাহর মতো আর কেউ দেখে না। আমি আল্লাহ এমন ভাবে তোর দিকে তাকাই। আল্লাহ কোরআনে বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি আমার বান্দার দিকে বিশেষ দৃষ্টি দিয়া থাকি। মিরসাদ শব্দের অর্থ মুফাসসিরিনে কেরামগণ লিখেন, ওই তীরন্দাজ শিকারী শিকার করার পূর্বে তার বন্দুকের নল বা ধনুকের নল তার টার্গেটের দিকে এমন ভাবে তাক করে রাখে, বন্দুকের নল থেকে গুলি ছাড়ার আগে শিকারী তার শিকারের দিকে এমন ভাবে তাকায়, নিঃশ্বাসটা পর্যন্ত পেলে না, চোখের পলক পেলে না, টার্গেট মিস হয়ে যেতে পারে। মুফাসসিরিনে কেরামগণ বলেন, মিরসাদ শব্দের অর্থ হলো আল্লাহ ওই শিকারীর মতো এমন ভাবে তোদের দিকে তাকায় আছে, শিকারী যেমন শিকার টার্গেট করার জন্য নিঃশ্বাসও পেলে না, চোখের পলকও পেলে না, আল্লাহ কুদরতি দৃষ্টি দিয়া তোদের দিকে এমন ভাবে তাকায় আছে রে বান্দা, একবারের জন্য আল্লাহ কুদরতি দৃষ্টিকে বন্ধ করে না, তোদের দিকে তাকাইয়া তাকাইয়া দেখতেছে তোমরা কে কি করো, তোমরা কে ভালো কাজ করো আর খারাপ কাজ করো, সব কিছু আল্লাহর কুদরতি দৃষ্টি দিয়ে আল্লাহ সব সময় পর্যবেক্ষণ করতে থাকে। এজন্যে দুনিয়ার মানুষকে গোপন করার জন্য তুমি দুনিয়ার দরজা বন্ধ করে দিয়েছো, কিন্তু যে রব তোমার দিকে আসমান থেকে কুদরতি নজর দিয়ে তাকিয়ে আছে, ওই আসমানের দরজা তুমি কেমনে বন্ধ করবা? ওটা বন্ধ করার কোনো সুযোগ নাই। ওটা বন্ধ করে আল্লাহকে গোপন করে, আল্লাহকে গোপন রেখে অপরাধ করে বেঁচে যাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ রমজান দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন। রমজান তো তোমার এটাই শিখায়। রমজান শিখায় সুবহ সাদেক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত তুমি না খেয়ে থাকো, তোমার প্রচন্ড পিপাসা পেয়েছে, ক্ষুধা পেয়েছে, ঘরের ভিতরে কেউ নাই, তুমি চাইলে খাইতে পারো, চাইলে পানি পান করতে পারো, কেউ বাধা দিবে না। কিন্তু বান্দা তুমি কেন খাও না? দুনিয়ার দরজা তো বন্ধ, কিন্তু তোমার ভিতরে একটা বুঝ ঢুকে গেছে, দুনিয়ার কেউ যদি নাও দেখে, আমারে যে আল্লাহ বানাইছে, যে আল্লাহ বলছে রোজা রাখতে, সারাদিন না খেয়ে থাকতে, ওই আল্লাহ কিন্তু আমার দিকে তাকায় আছে। দুনিয়ার কেউ না দেখলেও আমার রব আমাকে দেখে। ঠিক ঠিক না? এটাই তো রমজানের শিক্ষা। আল্লাহ বলেন রমজানের 1 নাম্বার শিক্ষা হলো লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করা। ওই যে সারাদিন না খেয়ে থাকো, ক্ষুধার যন্ত্রণা, কেউ নাই ঘরের ভিতরে, পিপাসায় তোমার কলিজা শুকায়া গেছে, তুমি চাইলে এক ঢুক পানি পান করতে পারো, কিন্তু করো না।
কারণ দুনিয়ার দরজা বন্ধ আছে বটে, আসমানের দরওয়াজা তো খোলা, আমার রব আমার দিকে তাকায় আছে। এটাই তো আল্লাহ শিখায় রমজানের মাধ্যমে। এই তাকওয়াটাই আল্লাহ শিখায়। আল্লাহ চায় আমার বান্দারা যেন তাকওয়াওয়ালা হয়ে যায়। বান্দা গুনাহ কেন করে, কখন মানুষ গুনাহের দিকে ধাবিত হয়? হাকিমুন নফস, যারা মানুষের নফস নিয়ে যারা গবেষণা করে, তারা বলেন মানুষ কখন গুনাহের দিকে ধাবিত হয়, তার অনেকগুলো অবস্থা, অনেকগুলো কারণ আছে। তার মধ্যে অন্যতম একটি কারণ হলো মানুষ যখন নিজেকে একা মনে করে এখন আমি গুনাহ করলে কেউ দেখবে না। এই মানুষ যখন নিজেকে এমন অবস্থায় মনে করে যে আমার গুনাহের খবর কেউ জানবে না, তখনই মানুষ গুনাহের দিকে ধাবিত হয়। মানুষ কখন গুনাহ করে? যখন মানুষ মনে করে আমার গুনাহের খবর কেউ জানবে না। স্বামী অন্য নারীর সাথে পরকীয়ায় লিপ্ত, মোবাইলে কথা বলে, তার ধারণা আমার এই কথা বলার খবর আমার স্ত্রী জানে না। আবার স্ত্রীও বলে তার ধারণা আমার স্বামী জানে না। উপযুক্ত মেয়ে বা ছেলে বেগানা নারী পুরুষের সাথে সম্পর্ক জড়িয়ে আছে, কথা বলে, তার ধারণা কেউ তো জানে না। এই যে ধারণা যখন মানুষের ভিতরে আসে, তখনই মানুষ গুনাহের দিকে ধাবিত হয়। হযরত ইব্রাহিম বিন আদহাম একজন আল্লাহর ওলি, ওনার কাছে এক যুবক গিয়েছেন, গিয়ে বলেন, ও ইব্রাহিম বিন আদহাম, গুনাহ এটা তো মারাত্মক অপরাধ বুঝি, কিন্তু গুনাহ থেকে বাঁচতেও পারি না, হয়ে যায়। গুনাহ তো অপরাধ এটা বুঝি, বাঁচতে চাই, পারি না, গুনাহ হয়ে যায়। এমন কি কোন রাস্তা আছে নাকি গুনাহ করে ফেলবো কিন্তু তার জন্য শাস্তি ভোগ করতে হবে না, গুনাহ করব আবার শাস্তিও ভোগ করতে হবে না? ইব্রাহিম বিন আদহাম অনেক বড় আল্লাহর ওলি, বিজ্ঞ বুজুর্গ। তিনি যুবককে কাছে টেনে বলেন, হ্যাঁ যুবক আছে। যুবক তো খুশি হয়ে গেছে, আল্লাহর ওলির নিকটে চলে গেছে। ইব্রাহিম বিন আদহাম বলেন, ও যুবক, আমি তোমাকে কিছু শর্ত দিব, এই শর্তগুলো যদি তুমি মানতে পারো, তুমি গুনাহ করো, তোমাকে কেউ বাধা দিবে না। যুবক বলেন, কি শর্ত বলেন? গুনাহ করা যাবে আবার শাস্তিও ভোগ করতে হবে না, বলেন শর্তগুলো কি? ইব্রাহিম বিন আদহাম এক নাম্বার শর্ত দিয়া বলেন, ও যুবক, তুমি যদি গুনাহ করতে চাও, এই পৃথিবীটা তো আল্লাহ বানিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি সব সময় আমার বান্দার দিকে তাকায় আছি। তুমি যদি গুনাহ করতে চাও রে যুবক, এক নাম্বার শর্ত, তুমি আল্লাহর দৃষ্টির বাহিরে চলে যাও। যেখানে গেলে আল্লাহর দৃষ্টির বাহিরে থাকবে, আল্লাহ তোমাকে দেখবে না। দুনিয়ার মানুষ থেকে গোপন করে গুনাহ করা যায়, কিন্তু পৃথিবীটা তো আল্লাহর। আল্লাহ তো পৃথিবীর দিকে সব সময় ওই শিকারীর মতো তাকায়া থাকে। তুমি যদি গুনাহ করতেই চাও, এক নাম্বার শর্ত হলো তুমি আল্লাহর দৃষ্টির সীমার বাহিরে চলে যাও। বলেন তো দেখি, আল্লাহর দৃষ্টির সীমানার বাহিরে যাওয়ার মতো কোনো জায়গা আছে নাকি? কি বলেন, আছে? যুবক বলেন, এটা কি বললেন? আমি কোথায় যাব? আল্লাহর দৃষ্টির বাহিরে আবার কোথায়? আল্লাহর দৃষ্টির বাহিরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। আল্লাহর রানী বলেন, তাহলে দ্বিতীয় শর্ত শোনো, তুমি আল্লাহকে বলে দাও, গো আল্লাহ, আমি তোমার আদেশও মানব না, তোমার দেওয়া রিজিকও আমি খাবো না।
যেহেতু আমি তোমার যেহেতু আমি তোমার আদেশ মানতে চাই না, তাই আমি তোমার রিজিক ভক্ষণ করব না। আজকের থেকে ঘোষণা করে দাও আল্লাহ, আমি তোমার রিজিকও খাবো না, তোমার ইবাদতও করব না। বলেন তো দেখি, আল্লাহর দেওয়া রিজিক ছাড়া দ্বিতীয় কোনো পদ্ধতি দুনিয়াতে রিজিক গ্রহণ করার কোনো রাস্তা আছে নাকি? আছে? সবই তো আমার আল্লাহর দেওয়া রিজিক। যুবক বলে, এটা কেমন কথা বললেন? আল্লাহর রিজিক বন্ধ করে দিয়ে আমি কোথায় যাব, কি খাবো, কেমনে আমি বাঁচবো, এটা কেমনে সম্ভব? আল্লাহর নবী বলেন, তাহলে তৃতীয় শর্ত শুনে নাও। তৃতীয় শর্ত শোনো, যদি এটা সম্ভব হয়। ইব্রাহিম বিন আদহাম বলেন, তৃতীয় শর্ত শোনো, যেহেতু তুমি আল্লাহর ইবাদত করতে চাও না, এই পৃথিবীটা তো আল্লাহ বানিয়েছেন, এই পৃথিবীটা তো আল্লাহর। আল্লাহর হুকুম হলো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলেছেন, এই জমিন আমার, এই জমিনে থাকতে হলে আমি আল্লাহর আদেশ মানতে হবে। তুমি আজকের থেকে ঘোষণা দিয়া দাও, গো আল্লাহ, আমি তোমার ইবাদত করতে চাই না, তোমার হুকুমও মানতে চাই না, তোমার জমিনও আমি আর ব্যবহার করব না। আজকের থেকে আমি তোমার জমিন তরক করে দিলাম, আজকের থেকে আমি তোমার জমিন ছেড়ে দিলাম, তোমার জমিনও আমি ব্যবহার করব না, তোমার ইবাদতও আমি করব না। যুবকের মাথা নত হয়ে গেছে। এটা কেমন কথা বললেন? আল্লাহর জমিন ছেড়ে আমি কোথায় যাব? এটা পুরা, যেখানেই যাই সেখানেই তো আল্লাহর কুদরত, আমি যেখানে যাই সেখানেই তো আল্লাহর কুদরতি জমিন, আমি আল্লাহর জমিন ছেড়ে কোথায় যাব? যুবকের মাথা এবার নত হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহর ওলি তারপরের শর্ত শোনায়া দেয়, ওরে যুবক, সারা জীবন কাটাইছো, ওই মায়ের গর্ভ থেকে পৃথিবীর জমিনে এসেছো, আজকে বয়স তোমার 30, 35, 40 হয়ে গেছে। 60-70 বছর হায়াতের জিন্দেগি কুরা গেলে কবরের দিকে মানুষ ধাবিত হয়ে যায়। গড় হায়াত 60 আর 70 বছর। ও যুবক, এই সামান্য হায়াত, এই হায়াতের ভিতরে আল্লাহ তোমাকে বোঝাবার জন্যে কোরআন নাজিল করেছেন, যুগে যুগে কত নবী রাসূল পাঠিয়েছেন, ওলামায়ে কেরামরা বুঝিয়েছেন, ওয়াজ মাহফিলের মাধ্যমে, প্রতিদিন খতিব সাহেব জুমার বয়ানের মাধ্যমে তোমাদেরকে বুঝাইছেন। এত বোঝানোর পরেও তোমরা সতর্ক হও নাই, তোমাদের ভিতরে পরকালের ভয় ঢুকে নাই। মৃত্যুর বিছানায় যখন তুমি পড়ে যাবে, যখন তুমি তোমার স্বচক্ষে আজরাইলকে দেখবে, এতদিন যেই মৃত্যুকে অবহেলা করতে, এতদিন পর্যন্ত যেই মৃত্যুকে ভয় পাইতে না, আজরাইলের ভয়ঙ্কর মৃত্যুর সময়ের যন্ত্রণার কথা শোনার পরেও হাসি তামাশা করে উড়াইয়া দিছো, ওই মৃত্যুর সময়ে যখন মৃত্যুর বিছানায় তুমি শুয়ে যাবে, যখন তুমি তোমার স্বচক্ষে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখবা, তখন তো তোমার নিশ্চিত বিশ্বাস হয়ে যাবে যে হ্যাঁ, এতদিন কোরআন যা বলছি, এতদিন নবী ওলামায়ে কেরাম যা বলছে সবই তো সত্য। তখন তুমি আজরাইলকে বলবা, ওরে আজরাইল, মসজিদের ইমামের কথা আমার বিশ্বাস হয় নাই, কোরআনের কথাও বিশ্বাস হয় নাই, ওই যে ওয়াজ মাহফিলের মাধ্যমে ওলামায়ে কেরামরা বুঝাইছে আমি বুঝি নাই, এখন স্বচক্ষে আমি তোমারে দেখছি, বিশ্বাস হয়ে গেছে মৃত্যু সত্য।
এখন আমারে একটু সুযোগ দাও, আমি এরপর থেকে আর কোনোদিন আল্লাহর নাফরমানি করব না। বলেন তো দেখি সুযোগ দেওয়া হবে নাকি? বলেন সুযোগ দেওয়া হবে? যুবকের চোখ থেকে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। ইব্রাহিম বিন আদহাম যুবকের কলিজায় এমন ভাবে আঘাত করেছেন, যুবকের চোখ থেকে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহর ওলিকে জড়ায়া ধরে বলেন, ও আল্লাহর ওলি, আর বুঝতে বাকি নাই, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করলে বাঁচার কোনো রাস্তা না। যুবক তাওবা করে নিজেকে সংশোধন করে গুনাহ পরিহার করে ফেলেছে। তো এই রমজান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন লাআল্লাকুম তাত্তাকুন। রমজান আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে তুমি সারাদিন না খেয়ে থাকো, কেউ দেখে না। তুমি চাইলে তো খাইতে পারো, কিন্তু কেন খাও না? কারণ আমার রব দেখে। বান্দা, এই বুঝটা যদি তোমার ভিতরে ঢুকে যায়, রমজান যদি এটা তোমাকে শিক্ষা দিতে পারে, তাহলে বাকি 11 মাস তোমার দরজা বন্ধ করে, যেমন তুমি গুনাহ করে তোমার দিলের মধ্যে ওই চিন্তা জাগ্রত হবে, রমজানে যেমন আমি খাই নাই, কেউ ছিল না, আমার রব দেখেছে, এই বিশ্বাসে, এই তাকওয়া যদি আমরা রমজানের রোজার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, বিরত থাকার মাধ্যমে এই গুণ অর্জন করতে পারি, বাকি মাসগুলাতেও আমাদের দিলের মধ্যে এই বুঝ এসে যাবে, হ্যাঁ আমি গুনাহ করলে দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার রব তো দেখে। আল্লাহ এই রমজানের মাধ্যমে আমাদেরকে এই বুঝ অর্জন করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।